জুমার নামাজের সময় সাথিয়ার ১ নং ওয়ার্ড সেসানিয়াতে মসজিদে জনপ্রতিনিধি হিসাবে আমি উপস্থিত ছিলাম। সেখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপির গুন্ডা বাহিনী যেভাবে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করেছে, মসজিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সে বিষয়টি অবগতি করার জন্য আপনাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। আমাকে সেসানিয়া আফতাবনগরের উক্ত মসজিদের মসজিদ কমিটি জুমার নামাজ পড়ানোর জন্য আহ্বান জানায়। আহ্বান জানানোর প্রেক্ষিতে আমি আমাদের দলীয় নেতাকর্মী সহ সেখানে যাই, কিন্তু যাওয়ার পরপরই আমরা লক্ষ্য করি সেখানে বিএনপির পৌরসভাপতি সিরাজ, পৌরসভাপতি মানে আব্দুল করিম, সেক্রেটারি সিরাজ, ওনাদের করমজার রোহিত সাহেবের ভাই রফিক, নাগডামরা ইউনিয়নের নুরুজ্জামান সহ আরও বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত। আমি তৎপরবর্তীতে বাংলায় বয়ান করি। সে সময় কেউ কোনো প্রতিবাদ করে নাই, কেউ কোনো কিছু বলে নাই। পরবর্তীতে পরিকল্পিতভাবে যখন আমি আরবি খুতবা দিতে দাঁড়াই, তারা হট্টগোল সৃষ্টি করে এবং মুসল্লিদের সাথে মারামারি করে। এক পর্যায়ে বাইরের থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ স্টিক সহ তারা এখানে হামলা করে এবং এখানে পুলিশের প্রত্যক্ষ মদত ছিল বলে আমরা দেখেছি। আমরা লক্ষ্য করেছি এখানকার যে ওসি, যাকে বদলি করা হয়েছে রিসেন্টলি, তিনি আগেও এখানে ওসি হিসেবে ছিলেন। তার আগের কর্মকাণ্ড আপনারা জানেন, তিনি ফ্যাসিবাদের দোসর ছিল এরকম অভিযোগ রয়েছে। সেই ব্যক্তিকে আবার এখানে দেওয়া হয়েছে এবং এই গোটা বিষয়টা যিনি কলকাঠি নাড়ছেন তিনি প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী, যাকে অতিরিক্ত সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে, সেই সায়েদ আবদুল্লাহ সাহেব। তার প্রত্যক্ষ মদদে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। আজকে প্রথম নয় যেদিন আমি আজকে এই মসজিদে জুমার নামাজ পড়িয়েছি কিংবা পড়াতে গিয়েছি। সাথিয়ার বিভিন্ন মসজিদে আমাকে যখন ডাকা হয় শুধুমাত্র তখনই আমি যেয়ে তারা যদি অনুরোধ করেন তাদের অনুরোধের প্রেক্ষিতে আমি জুমার নামাজ পড়াই কিংবা ঈদের নামাজ পড়াই। আমাকে যদি ওনারা অনুরোধ না করেন সেখানে আমি শুধুমাত্র নামাজ পড়ে চলে আসি। গত ঈদের নামাজের সময় আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, যেহেতু আমার শহীদ পিতা মরহুম রহমান নিজামী ভুইখালী ঈদগাহ মসজিদে ঈদের নামাজটা হয়, সেখানে তিনি ঈদের নামাজ পড়তে যেতেন। আমিও সেখানে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। ওনারা আমাকে আহ্বান জানাননি, আমি সেখানে খুতবাও দেই নাই, নামাজও পড়াই নাই। আমাকে আজকে মসজিদ কমিটি যেখানে আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য, সেখানে বিএনপির পৌর সভাপতি হঠাৎ করে লাফিয়ে উঠে বললেন এখানে স্থানীয় ইমাম নামাজ পড়াবেন। কে নামাজ পড়াবেন না, এটা তো বিএনপির সভাপতির বলার কথা না। তাও যদি উনি স্থানীয় হতেন সেটাও একটা কথা মানা যেত। তিনি ওই এলাকার স্থানীয় নন। তিনি, ওনার বাড়ি আমি জানি যেটা গোপীনাথপুরে অন্যদিকে। সেখানে এরকম হট্টগোল করে আসলে একটা ফ্যাসিবাদী আক্রমণের একটা পরিচয় তারা দিয়েছে আজকে। এরকম ঘটনা আমাদের সাথিয়ার ইতিহাসে নেই। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা আসলে ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরেই আঘাত করেছে আমি বিশ্বাস করি। এর সাথে প্রশাসনের যে ন্যাক্কারজনক ভূমিকা ছিল পুলিশ প্রশাসনের, এটা তাদের উচিত ছিল জনপ্রতিনিধি হিসাবে সেখানে আমাকে রক্ষা করা, আমাকে নির্বিঘ্নে সেখানে যেই মসজিদ কমিটি যেই উদ্দেশ্যে আমাকে ডেকেছে সেই নামাজ পড়ার সুন্দর একটা ব্যবস্থা করা। কিন্তু সকাল থেকেই তাদের অবস্থান ছিল তারা পরিকল্পিতভাবে বিএনপির সন্ত্রাসীদেরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেফতারও করেনি। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তীতে বরং আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় যে পুলিশ প্রশাসন হয়রানি করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত সেই করিম, সিরাজ প্রকাশ্যে মিছিল করেছে বলে শুনেছি। এভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, আমি আপনাদেরকে ছবি দেখিয়ে বলতে পারবো সেখানে কারা কারা ছিলেন। স্থানীয় লোকজন ছাড়া
কারা কারা ছিলেন এবং তারা যে সেখানে স্থানীয় লোকজনের দোকানপাট ভাঙচুর করেছে। আমরা একেবারে ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব। সোনাতলা ৮ নং ওয়ার্ডের বিপ্লব সেখানে ছিল, ৮ নং সোনাতলা বৈরাগী সোনাতলা সৌরভ সেখানে ছিল, বিএনপি নেতা নাইম সেখানে ছিল, বিএনপি নেতা রেজা সেখানে ছিল, কারো বাড়ি সেখানে নয়। একজনকে তারা বলছে যার একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, যাকে ছুরিকাঘাত করার কথা বলছে তার বাড়িও ৬ নং ওয়ার্ডে পৌরসভার। সেই ব্যক্তিটি কেন ১ নং ওয়ার্ডে সেই চেঁচানিয়াতে গিয়েছিল? তাদের কোনো নেতার তো সেদিন কোনো প্রোগ্রাম সেখানে ছিল না। আমার প্রোগ্রাম ছিল, আমার নেতাকর্মীরা সারা উপজেলা থেকে যেতেই পারেন। তারপরে যদি আমরা চাইতাম হাজার হাজার লোককে সেখানে নিয়ে যেতে পারতাম, জড়ো করতে পারতাম। কিন্তু তারা যেভাবে ষড়যন্ত্র করেছে, আমরা তো সেভাবে ষড়যন্ত্র করে সেখানে জোর জবরদস্তি করে কিছু করতে যাইনি। আমি আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমাদের আপামর মুসলিম যারা রয়েছে, ধর্মভীরু লোকজন রয়েছেন, মুসল্লি রয়েছেন, তাদেরকে ভালোভাবে জুমার নামাজ পড়তে দেননি, তাদের বিচার দাবি করছি। এবং প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী, আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকেও বলতে চাই, আপনার বিশেষ যে সহকারী রয়েছে তার দাপ্তরিক কাজের বাইরে তিনি সাথিয়ার রাজনীতিতে যদি এভাবে ইন্টারফেয়ার করেন, নাক গলান, এক্ষেত্রে যদি জনগণ ফুঁসে ওঠে, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সেই বিশেষ দূত কিংবা বিশেষ সহকারীকে আপনি সামলান। সাথিয়া এই ধরনের অন্যায়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এ ধরনের রাজনৈতিক হানাহানির পরিবেশ সৃষ্টি করা, উত্তপ্ত করা, প্রশাসনকে দিয়ে বিরোধী দল মতকে হয়রানি করা সাথিয়ার জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর দেশে নেই। জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আবার সেই ফ্যাসিবাদী কায়দায় আপনারা যদি সাথিয়ায় সেই ধরনের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চান, জনগণ কিন্তু এর সমুচিত দাঁত ভাঙা জবাব দেবে। সায়েদ আবদুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো, এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই চেঁচানিয়াতে জড়ো করা হলো? কি তাদের উদ্দেশ্য ছিল? আমি কোনো ভালো উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি না। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। আল্লাহর রহমতে সেই ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে। আমি সতর্ক করে দিতে চাই, এরকম যদি অব্যাহত থাকে, এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে, সায়েদ আবদুল্লাহকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে নিতে হবে। কারণ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তার ক্ষমতার বলেই আজকে প্রশাসনের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। সেই এক ব্যক্তি সায়েদ আবদুল্লাহ সেরকম ছড়ি ঘোরাচ্ছে। এখানে যাদেরকে আমরা চিহ্নিত করে দিলাম, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ধরনের ফ্যাসিবাদের দোসর কোনো ওসিকে আমরা এখানে দেখতে চাই না। এবং একজন ভালো প্রশাসক এখানে, ওসিকে এখানে দিতে হবে, যে দল মতের ঊর্ধ্বে উঠে এখানে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। মাদক, জুয়া সহ এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। এখানে ফ্যাসিবাদের দোসররা আবারও ফনা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি পাবনার বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সেই ফ্যাসিবাদের দোসর এই ওসি, সে কোনো ভূমিকা না নিয়ে বরং আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল সেই জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে সে অত্যাচার করছে, হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর তীব্র নিন্দা জানাই। এই ওসিকে অবিলম্বে প্রত্যাহার করে সাথিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক পরিস্থিতির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি। আমার কোনো ধারণা নেই জামাতের উপরে দোষ চাপালিত হবে না। সে উদ্দেশ্য প্রণোদিত করে এটা ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই চেঁচানিয়ার ঘটনাকে, এটাকে তারা ডাইভার্ট করার জন্য, মনোযোগ অন্যদিকে আকর্ষণ করার জন্য এটা করেছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের দলের কেউ এখানে জড়িত ছিল না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তারা যার বিরুদ্ধে আঙুল তুলছে সে ব্যক্তিটিও আমাদের দলের না। এখানে কিভাবে আমাদের দলকে জড়ানো হলো আমার কোনো এখানে ধারণা নেই। আমরা এরকম হঠকারী রাজনীতিতে বিশ্বাস করি না, এরকম ধরনের রাজনীতি আমরা করিও না, আমাদের এরকম কোনো রেকর্ডও নেই। তবে বিষয়টার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। রাজনৈতিকভাবে এটাকে পুঁজি করে বিরোধী দলকে যদি অন্যায়ভাবে হ্যারাস করা হয়, জনগণ কিন্তু আর আগের মতো নেই। জনগণকে যদি খেপিয়ে দেওয়া হয় এভাবে রাজনৈতিক হয়রানির জন্য, কে মেরেছে না মেরেছে সুষ্ঠু তদন্ত না করে ঢালাওভাবে যদি জামাত, এনসিপি, অন্যদেরকে এভাবে রাজনৈতিক নেতাকর্মীদেরকে জড়ানো হয়, এর বিরুদ্ধে কিন্তু জনগণ ব্যবস্থা নেবে। আমরা মামলা করার জন্য যিনি ভুক্তভোগী তিনি গিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি সেই ওসি, সে থানার দরজা বন্ধ করে সে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। জনগণের সেবা তাকে দিতে হবে, তার থানায় থাকা উচিত ছিল। যারা ভুক্তভোগী ছিল তাদেরকে অভিযোগ করার সুযোগ দেওয়া উচিত ছিল,
সেটা সে না দিয়ে সেই ব্যক্তি শাহেদ আবদুল্লাহর নির্দেশে সে রাস্তায় রাস্তায় ঘুরেছে এবং আমরা দেখেছি আমাদের বাসা বাড়িতে যে হয়রানি করেছে। এটারও আমরা তীব্র নিন্দা জানাই। যে ঘটনা ঘটেছে, দোকান লুটের ঘটনা ঘটেছে, মসজিদে আমাদের জনশক্তির উপরে হামলা হয়েছে, সাধারণ মুসল্লিদের উপরে হামলা হয়েছে, এটা নিয়ে আমরা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে চাই। প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাবো এই অভিযোগ যেন গ্রহণ করা হয়।